সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমরা দুজন রেডি মর্নিং ওয়াকের জন্য, এখন বেরিয়ে পড়ব আর তোমাদেরও নিয়ে যাব। আজকে একটা নতুন দিন শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি গো। আজকে বাজার করব না, তাই বাজারের পথে যাব না। আজকে একটা নতুন রাস্তার দিকে যাব। রোজ একঘেয়ে বাবানকে গাড়িতে তুলে দিয়ে আজকে একটু নতুন রাস্তায় যাব, হাঁটবো। চলো বেরিয়ে পড়ি, তোমাদেরকেও নিয়ে যাই। বাবান এখন গাড়িতে উঠছে, 6টা বাজে। অন্ধকার দেখো, অন্ধকার দেখো চারদিক। টাটা বাবান। আরেকজনও আসে, দুজনে একসঙ্গে ওঠে। আরেকজন এখনো আসেনি বলে গাড়িটা একটু এগিয়ে গেছে। আমরাও এর জন্য দাঁড়িয়ে আছি, গাড়িও দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। গাড়ি স্টার্ট হয়ে গেল, গাড়ি চলে গেল। এবার আমরা হাঁটতে বেরোবো। দুধ নেওয়া হয়ে গেল। এখন 6:05 বাজে, এখনো পুরো দামে ভোরের আলো ফোটেনি। একটা মন্দির দেখো, বাইপাস থেকে রাইট হ্যান্ডে ঢুকে গেছি, গিয়ে এই রাস্তাটা। এই মন্দিরটা খুব বড়, এই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। সামনে পুকুর বিশাল। চলো চলতে থাকি। মন্দিরটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি এবার। এত ভাল লাগছে না রাস্তা। এই রাস্তাগুলোতে অনেক দিন বাদে আসছি, কিছুই চিনতে পারছি না। দরকার পড়ে না, এখন আর বেরোনো হয় না। আজকে ভাবলাম নতুন রাস্তায় যাই, রোজ একঘেয়ে রাস্তায় যাই। শহীদ স্মৃতি সংঘ ক্লাব, তার মাঠ। এখানটায় অনেকে মর্নিং ওয়াক করে। এখানটায় আর আসা হয় না, অনেকটা দূরে। আজকে তাই তোমাদের নিয়ে আসলাম দেখানোর জন্য। আজকে বাজারের ব্যাপার নেই, এখানে বিশাল দুর্গাপুজোও হয়। এইটা দুর্গা দালান। হাঁটা শেষ, এবার বাড়ির দিকে রওনা। প্রায় 6:30 বাজতে চলছে। দিনটা দেখো কেমন, আজকে রোদ উঠবে অনেক দেরিতে। এটা আমাদের এরিয়ার মধ্যে সবচেয়ে বড় পুকুর, গাঙ্গুলি পুকুর। প্রতিদিন তো আর এদিকে আসা হয় না। এখানে অনেকেই টুইমিংও শেখে, জলটাও মোটামুটি মেনটেন্ড। একটু পর হলেই ভিড় আরম্ভ হয়ে যাবে সবার এই পুকুরে। লোকালিটির সবাই এখানে আসে, স্নান টান করে। মর্নিং ওয়াক শেষ হলো, এবার বাড়িতে ফেরার পালা। বাড়িতে গিয়ে সব কাজ শুরু করি আবার। চলো দেখতে থাকো কি কি করি। অনেকটা রাস্তা হাঁটলাম আজকে। মর্নিং ওয়াক থেকে ফিরে সমস্ত গাছে জল দিলাম। তবে সব গাছে জল দেওয়ার খুব একটা দরকার নেই। যেমন অ্যাংলোনেমাটা বলেছে বেশি জলের দরকার নেই, সপ্তাহে 1 দিন কি 2 দিন। তা আসার পর দিইনি বলে এখন একটু দেব। আর স্নেক প্ল্যান্টেও তাই, বেশি জল দিলেই বলছে পচে যাবে। আর মেয়েকে যেটা টাটা নিউ থেকে গিফট দিয়েছিল সেটাতেও তাই, জল বেশি দিতে বারণ করেছে। শুধু দিতে হবে নয়নতারাটায়। নয়নতারাটায় বেশ অনেকগুলো ফুল ফুটেছে, 5-6টা ফুল ফোটা ছিল আর কড়ি ছিল, সবগুলো ফুল ফুটেছে। আর এটা পিটুনিয়ায় 2টো ফুল ফোটা ছিল, সেগুলো দেখি ঝরে গেল। এবার বুঝতে পারছি না কি, এখন একটু গাছে জল দেব।
অ্যাংলোনেমাটা একটু দেব অল্প, বলেছে গোড়াটা টিপে টিপে দেখে দিতে জল। আর স্নেক প্ল্যান্টটাতেও বলেছিল 2 দিন পরে এনে জলটা দেবেন, কারণ বেশি জল দিলে বলছে পচে যাবে, ওই জন্য বেশি জল দিচ্ছি না, অল্প অল্পই জল দিলাম। বারান্দায় আসলে কি মনটা আনন্দ লাগে না গো গাছগুলোকে দেখে। এখন মনে পড়ছে আবার কবে যাব, আবার কতগুলো গাছ আনবো। তারপরে রান্নাঘরের সব সবজি কাটলাম, এবার রান্নাঘরে গিয়ে রান্না শুরু করব। মর্নিং ওয়াক থেকে ফিরে সমস্ত সবজি টবজিগুলো কেটে রেডি করে রান্নাঘরে রান্নায় ঢুকলাম। আজকে তোমাদের একটা আমি করে দেখাবো, হচ্ছে কি বলো তো, ভেজিটেবল স্ট্রু। খুব ঝোল হবে না, পাতলা হবে না, মানে মাখো মাখো স্ট্রু। তার মধ্যে কিচ্ছু দেবো না, প্রেশার কুকারে করব। এটা করব হোয়াইট অয়েলে, খুব বেশি তেল দেবো না, অল্প একটু, জাস্ট একটু তেল না দিলে না। তার সঙ্গে একটা জিনিস মেশাবো, হচ্ছে যেটা না দিলে একদম টেস্ট হবে না, একটু বাটার দেবো, একটু বাটার, কারণ এর মধ্যে আর কিচ্ছু দেবো না আমি। বাটারটা দিলাম, একটু যেই গরম হয়ে গেল তেলটা আর বাটারটা, একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। দেবো হচ্ছে ফুলকপি, মটরশুঁটি, বিট, একটুখানি বিট, খুব বেশি না, গাজর, আর একটা কাঁচা লঙ্কা ফেলে রেখেছি। এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব। আর দেবো ক্যাপসিকাম। সবগুলো সবজিকে একটু নাড়িয়ে চালিয়ে এটা প্রেসারেই করতে হবে। এবার নুন দেব পরিমাণ মতো, এতগুলো সবজি আছে তো একটু নুন দিতেই হবে, নুন। আর এর মধ্যে কোনো হলুদ লঙ্কার গুঁড়ো কিছু দেবো না। আর দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, টিপারটা একটু পরিমাণ মতো দিতে হবে, সুন্দর গন্ধ বেরিয়েছে। বাটার দিয়েছি না, বাটারের একটা এই স্বাদেই তো খাওয়াবে, টিপার আর বাটার। পিপারটা পরিমাণ মতো, তারপরে যদি মনে হয় যে আরেকটু লাগবে ওপরে পিপার ছড়িয়ে খেয়ে নেবে। খুব একটা ঝোল ঝোল হবে না, মাখো মাখো টাইপের, খেতে খুব ভালো লাগে। এটা আমি করি মাঝে মাঝে, এইবার খুব আর 1-2 দিন বোধহয় করেছি, আর বিশেষ করিনি। এবার একটুখানি দিলাম, একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে দিয়ে দেবো প্রেশারে, একটা সিটি উঠবে করে অফ করে রেখে দেবো। খুব একটা বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো। এবার প্রেসারে ঢাকাটা লাগিয়ে দেবো। এবার একটা সিটি ওঠার পর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো কেমন খেতে, কিন্তু দারুণ হয়। ভেজিটেবল স্ট্রুটার ফাইনাল লুক দেখো, দেখতেও খুব সুন্দর হয়েছে, আর সুন্দর গন্ধও বেরিয়েছে, খেতেও খারাপ হয় না। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, একদম পুষ্টিকর খাদ্য। তুমি এর মধ্যে চিকেনও দিয়ে দিতে পারো, চিকেন দিয়ে চিকেন ভেজ স্ট্রু, ভেজিটেবল সমেত চিকেন স্ট্রু, এটাও তুমি করতে পারো। কিন্তু চিকেন দিলে তোমার দিতে হবে একটু পেঁয়াজ কেটে, আদা একটু ঘষে দিতে হবে, তাহলেই একদম ফাইন। আর চিকেনগুলো ছোটো 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 বোনলেস চিকেন পিস করে আগে নুন আর ভিনিগারে একটু কিংবা লেবুর রসে ভিজিয়ে মানে ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে যখন যেরমভাবে তুমি করলে ওরমভাবে একটু ভাজা ভাজা করে তারপরে সবজিগুলো দিয়ে তুমি চিকেন স্ট্রুও করতে পারো উইথ ভেজিটেবল, খেতে কিন্তু খুব ভালো হয়। দেখো, বানিয়ে দেখো একবার এরমভাবে, ভালো লাগবে। তুমি শুধু শুধু খেতে পারো, ব্রেকফাস্টে কিছু খেতে ভালো লাগছে না, এই সবজিটার ওপরে একটু পিপার ছড়িয়ে
যদি মনে হয় তোমার কোনো অসুবিধা নেই, ওপরে একটু গরম গরম থাকলে বাটার ছড়িয়ে দারুণ লাগে খেতে। চলো খেয়ে দেখো একবার। তিনতলার ছাদে এসেছি জামা কাপড় তুলতে। তিনতলার ছাদে আসলেই না খুব মনটা খারাপ হয়ে যায়, জানো তো। আমার মা তিনতলার ঘরেই থাকতেন, মা আমার কাছে ছিলেন। গত 4 মাস হলো উনি আমাকে ছেড়ে চলে গেছেন। তাই তিনতলার ঘরে আসলেই খুব মায়ের কথা মনে হয়। আমি এর জন্য ছাদে খুব একটা আসি না জামা কাপড় তুলতে। মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়। আরও এরম মেঘলা মেঘলা এরম দিন দেখলে না আরও বেশি মন খারাপ হয়ে যায়। মাকে সম্পূর্ণ টেক কেয়ার আমিই করতাম। আমার দিনের মধ্যে অনেকটা সময়ই আমার মাকে নিয়ে কাটতো। আয়া ছিল, আয়া সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আয়া থাকতো। তারপরেই সমস্ত টেক কেয়ারই ছিল আমার। মা চলে যাওয়ার পর আমি ভীষণ মানে শূন্যতা ফিল করছি, যার জন্য ওপরে জামা কাপড় তুলতে আসলেই ভীষণ মার কথা মনে পড়ে গো। এত বয়স হয়ে গেছে এখনও মা চলে গেছে, মেনে নিতে পারি না। কি বলবো বলো। তাই তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম, আমার শূন্যতাটা। সন্ধেবেলায় দুজন বেরিয়ে পড়লাম, ফুচকা খাবার মন হয়েছে, ফুচকা খেতে যাচ্ছি। সেই সঙ্গী আমার বর। একটা সময় প্রথমেও ছিল সঙ্গী, মাঝখানে 2 মেয়ে নিয়ে ব্যস্ত হই এখনও সর্বক্ষণের সঙ্গী। চলেছি দুজনে। ও খুব একটা ফুচকা ভালোবাসে না, খায়ও না, আমার জন্যই বেরোচ্ছে। চলো ফুচকা খেতে যাই, ফুচকাওয়ালার সামনে যাই। কেন দই ফুচকাটা খুব ভালো, আমার এই দই ফুচকাটাই খেতে বেশি ভালো লাগে। এই দই ফুচকাটাই আমি খাই গেলে। এত ভালো লাগে দই ফুচকাটা খেতে যে মানে বেরোতে ইচ্ছা করে না, তাও এই দই ফুচকার জন্যই বেরোনো। বড় মেয়ে তো সোম থেকে শুক্র নিজের অফিস, মেয়ের স্কুল এইসব নিয়ে ব্যস্ত। ছোট মেয়েও হসপিটাল আর নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। তার মধ্যেও যা বলি তখনই দৌড়োয়, ওরা না থাকলে এখন কি করব। আর এইসব ফুচকা টুচকা খেতে যাওয়া একা একা ভাল লাগে না। বললাম চলো একটু ফুচকা খেয়ে আসি। ফুচকাওয়ালার কাছে চলে এসেছি, ভিড় দেখো। খুব ভালো ফুচকা করে। ফুচকাওয়ালার সামনে এসে দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা। ফুচকার আসর বসেছে, ফুচকা খাওয়া হচ্ছে। ফুচকার আসরে ফুচকা খাওয়া হচ্ছে। এই দোকানের ফুচকা খুবই সুস্বাদু, যার জন্য এখানে সবসময় ভিড় লেগেই থাকে। বিশেষ করে মেয়েদের ভিড় তো সবসময় লেগে থাকে। হ্যাঁ, আমার মিসেস বলছে ফুচকা খাওয়ার আনন্দই আলাদা। খাও, বেশি করে খাও। প্রথমে এমনি ফুচকা খেলাম, এবার দই ফুচকা আর আলুর দম ফুচকা নিয়ে যাব বাড়ি গিয়ে খাবো। আলুর দম ফুচকা, দই ফুচকার ফাইনাল লুকটা দেখো। ফুচকা দেখিয়ে আজকে দিনটা শেষ করলাম। তোমাদের কার ভাল লেগেছে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। টাটা।